নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব গুরুচণ্ডাল যোগ নিয়ে। গুরুচণ্ডাল যোগ কি এবং গুরুচণ্ডাল যোগ কি এই বিষয়ে আমি আগে একটা ভিডিও ছেড়েছিলাম, আপনারা সেখানে জেনে নেবেন। তার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। গুরুচণ্ডাল যোগ বা গুরুচণ্ডাল দোষ কখন হয়? যদি জন্মছকের কোনো স্থানে বৃহস্পতি এবং রাহু অথবা কেতু যদি এক রাশিতে অবস্থান করে, তখন আমরা বলি গুরুচণ্ডাল যোগ বা গুরুচণ্ডাল দোষ। এই গুরুচণ্ডাল দোষ যাদের থাকে তাদের কি কি অশুভ ফল পাওয়া যায় এই নিয়ে আপনারা অনেক ভিডিও দেখেছেন। গুরুচণ্ডাল যোগ থাকা মানেই যে জীবন শেষ, এরকম কোনো ব্যাপার নয়। এই গুরুচণ্ডাল যোগ সবসময় কিন্তু যে অশুভ ফল দেয় তা নয়। কিছু কিছু ক্ষেত্রে আছে এই গুরুচণ্ডাল যোগ নিজে থেকেই ভঙ্গ হয়। এবং কখন এই গুরুচণ্ডাল যোগ ভঙ্গ হয় নিজে থেকে, বা কখন এই গুরুচণ্ডাল যোগ মানুষের জীবনে কোনো রকম প্রভাব ফেলতে পারে না, বা কখন এই গুরুচণ্ডাল যোগ শুভ ফল দেয়, এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। গুরুচণ্ডাল যোগ থাকা মানেই যে আতঙ্কের ব্যাপার এরকম ভাববেন না। গুরুচণ্ডাল যোগ অনেক সময় জন্মছকে থাকা সত্ত্বেও তার কুপ্রভাব কিন্তু পড়ে না। এবার আজকে আলোচনা করব যে কখন এই গুরুচণ্ডাল যোগের কুপ্রভাব পড়ে না, বা যাদের এই গুরুচণ্ডাল যোগের কুপ্রভাব আছে তারা কিভাবে সহজে মুক্তি পাবেন। তবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, ফলো ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আচ্ছা, আপনারা গুরুচণ্ডাল যোগ নিয়ে তো অনেক ভিডিও দেখেছেন, এবং এই গুরুচণ্ডাল যোগ কিভাবে ভঙ্গ হয় বা নিজে থেকে কিভাবে ভঙ্গ হয় সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব। প্রথমে আলোচনা করব যে কোনো জাতক বা জাতিকার লগ্নে যদি গুরুচণ্ডাল যোগ হয়, অর্থাৎ লগ্ন স্থানে যদি বৃহস্পতি এবং রাহু বা কেতু একই রাশিতে অবস্থান করে, তিনি কি রকম ফল পেতে পারেন, এবং কোন লগ্নজাত ব্যক্তির লগ্নে গুরুচণ্ডাল যোগ থাকলে তিনি কিভাবে তার প্রতিকার করবেন বা কিভাবে তার জীবনে কতটা প্রভাব ফেলতে পারবে, এই বিষয় নিয়েই আজ আলোচনা করব। প্রথমে আমরা এখানে ধরলাম কোনো ব্যক্তির এই মেষ রাশি হচ্ছে তার লগ্ন, এবং এই লগ্নে যদি বৃহস্পতি প্লাস যদি রাহু বা কেতু যদি এই লগ্নে অবস্থান করে, তখন বলা যায় লগ্নে মেষ লগ্নে গুরুচণ্ডাল যোগ লগ্ন স্থানে অবস্থান করছে। অর্থাৎ উনি কি ধরনের ফল পেতে পারেন? দেখুন, লগ্নে মেষ লগ্নের জাতক জাতিকাদের যদি লগ্নে গুরুচণ্ডাল যোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু তার ধর্ম বা নীতিবোধে বিভ্রান্তির সৃষ্টি হয়। তিনি বিভিন্ন কাজে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন, এবং ওই ভুল সিদ্ধান্তের কারণে তার অনেক রকম ক্ষতি হতে পারে বা বিভিন্ন রকম সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। গুরু বা পিতার সঙ্গে তার মতবিরোধের সম্ভাবনা থাকে, তাদের গুরু বা পিতার সঙ্গে দূরত্ব তৈরি হয়। কিন্তু তাদের সাহস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু অনেক বেশি থাকে। এটা হচ্ছে বৃষ লগ্নে জাতক জাতিকাদের লগ্নে গুরুচণ্ডাল যোগ থাকলে কি ফল পাওয়া যায়। এখন বলবো যে বৃষ লগ্নে এই যদি কারোর কোনো ব্যক্তির যদি লগ্ন হয় বৃষ, এই লগ্ন যদি বৃষ লগ্ন হয় এবং এই বৃষ লগ্নে যদি বৃহস্পতি এবং রাহু যদি এই বৃষ লগ্নে অবস্থান করে, সেক্ষেত্রে জাতক জাতিকারা অর্থের বিষয়ে
ওঠা নামা পরে, অর্থাৎ কখনো উনি বিশাল কিছু লাভ করে ফেলেন, আবার কখনো হঠাৎ তার ক্ষতির সম্ভাবনা থাকে। এই ধরনের আর্থিক ওঠাপড়ার একটা পরিস্থিতি তৈরি হয়। তিনি ভুল পথে বিনিয়োগ করে থাকেন, ব্যবসা বলুন বা যে কোনো কাজে তিনি বিনিয়োগ ভুল পথে করে থাকেন। পরিবারের সঙ্গে তার মতবিরোধ মতানৈক্য থাকে, ফলে পরিবারের তার শান্তিভঙ্গ হওয়ার বা একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তার কথাবার্তা হয় অতিরঞ্জিত, বাড়িয়ে অনেক রকম বলতে তারা ভালোবাসে এবং অসত্য কথা তারা বেশি বলে থাকেন। এই অসত্য কথা বলার একটা প্রবণতা তার মধ্যে থেকে থাকে। এই মিথুন লগ্ন জাত ব্যক্তি, অর্থাৎ যেসব জাতক জাতিকার লগ্ন মিথুন, এই মিথুন লগ্ন জাত ব্যক্তি, তাদের যদি লগ্নে এই বৃহস্পতি এবং রাহু একই রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে তারা অত্যন্ত সাহসী হয়, কিন্তু এদের মন কিন্তু চঞ্চল হয়ে থাকে। এই চঞ্চল মনের কারণে হঠাৎ ভুল সিদ্ধান্ত নিতে পারেন বা বিভিন্ন কাজে হঠাৎ সিদ্ধান্ত বা এই চঞ্চলতার কারণে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তার ভাই বোনদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু লেখালেখি বা মিডিয়ার কাজে এরা কিন্তু সাফল্য লাভ করতে সক্ষম হন। এই কর্কট লগ্নজাত ব্যক্তি, অর্থাৎ লগ্ন যদি কারো কর্কট হয়, এটা যদি কর্কট লগ্ন হয় এবং এই লগ্নজাত কর্কট লগ্নজাত ব্যক্তির লগ্নে যদি এই বৃহস্পতি এবং রাহু বা কেতু অবস্থান করে, সেক্ষেত্রে ওই জাতক বা জাতিকা মাতৃসুখে বাধা পান, গৃহে বিভিন্ন রকম, তার ঘরে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে বা ভাই বোনদের সঙ্গে, বা বিভিন্ন রকম ঘরে সমস্যা তৈরি হতে পারে, মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। সিংহ লগ্ন যাদের, যেসব জাতক জাতিকাদের সিংহ লগ্ন, অর্থাৎ সিংহ লগ্নে জাতক জাতিকাদের লগ্নে যদি রাহু এবং বৃহস্পতি অবস্থান করে বা বৃহস্পতির সঙ্গে কেতু অবস্থান করে, সেক্ষেত্রে তার শিক্ষার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। বিভিন্ন রকম বাধার মধ্যে দিয়ে তাকে শিক্ষা জগতে এগিয়ে যেতে হয়। সন্তান বিষয়ে তার দুশ্চিন্তার সম্ভাবনা থাকে এবং প্রেমে প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে। এবার কন্যা লগ্ন যাদের, যেসব জাতক জাতিকাদের কন্যা লগ্ন, এই লগ্ন যদি কন্যা হয়, কন্যা লগ্নের জাতক জাতিকাদের যদি লগ্নস্থানে, এই লগ্নস্থানে যদি এই রাহু এবং বৃহস্পতি বা বৃহস্পতি এবং কেতু অবস্থান করে, অর্থাৎ এই গুরুচণ্ডাল যোগ হয়ে থাকে, সেক্ষেত্রে চাকরি বা যে কোনো প্রতিযোগিতায় কিন্তু তারা সাফল্য লাভ করতে পারে। এদের স্বাস্থ্যের বিষয়ে কিন্তু সতর্ক থাকা প্রয়োজন, মাঝে মাঝে এরা স্বাস্থ্যের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। সুতরাং স্বাস্থ্যের বিষয়ে কিন্তু এদের অনেক সচেতন হওয়ার প্রয়োজন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, যাদের লগ্ন তুলা, তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি গুরুচণ্ডাল যোগ হয়ে থাকে, সেক্ষেত্রে দাম্পত্য জীবনে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, দাম্পত্য জীবনে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকে, ব্যবসায় প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে যৌথ ব্যবসায় যদি করে থাকেন কোনো ব্যক্তি, তার ওই পার্টনারশিপের সঙ্গে বিভিন্ন রকম মত পার্থক্য হয়ে থাকে বা পার্টনারশিপের দ্বারা তিনি প্রতারিত হতে পারেন বা তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকে। এদের কিন্তু এই সম্পর্ক টিকিয়ে রাখা, সেটা যে কোনো সম্পর্ক, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক হোক, স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বা পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে সম্পর্ক, এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কিন্তু তাদের অনেক ধৈর্য ধরতে হয় এবং এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ধৈর্য না ধরলে কিন্তু এই সম্পর্ক টেকে না এবং ক্ষতির সম্মুখীন হতে হয়। বৃশ্চিক রাশিতে যদি কার লগ্ন হয়, যদি লগ্ন এই বৃশ্চিক রাশিতে হয়, যদি এই বৃশ্চিক রাশিতে গুরুচণ্ডাল যোগ তৈরি হয়, সেক্ষেত্রে দেখবেন হঠাৎ সমস্যা, যে কোনো সমস্যা হঠাৎ আসবে। আপনি
অবাঞ্ছিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। মানসিক চাপ অনেক বেশি থাকে এদের। গুপ্ত রোগ বা গুপ্ত একটা ভয় মনের মধ্যে সবসময় থাকে, কিন্তু এরা কিন্তু গবেষণা বিদ্যা বা গবেষণার কাজে এরা সবসময় আগ্রহী হয়ে থাকেন। ধনু লগ্ন জাত ব্যক্তি, অর্থাৎ যেসব জাতক জাতিকেদের ধনু লগ্ন, তাদের যদি এই লগ্নস্থানে গুরুচণ্ডাল যোগ হয়, সেক্ষেত্রে কিন্তু খুব একটা অশুভ ফল দিতে পারে না। কারণ এই ধনু লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি। এই ধনু লগ্নের অধিপতি যেহেতু বৃহস্পতি নিজের রাশিতে অবস্থান করছে, এবং সেক্ষেত্রে রাহু থাকলেও রাহুর কুপ্রভাব কিন্তু খুব একটা পড়ে না, অর্থাৎ এই গুরুচণ্ডাল যোগ খুব একটা অশুভ ফল দেয় না। তাদের ধর্মের দিকে নতুন চিন্তা ভাবনা, বিদেশ বা ভিন রাজ্যে চাকরির যোগ থাকে, বা সেই চাকরিতে তারা সাফল্য অর্জন করতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে তাদের একটু দেরি হয়, বিলম্ব হয়, কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু এরা সাফল্য লাভ করতে সক্ষম হন। মকর রাশিতে, অর্থাৎ মকর রাশি যদি কারো লগ্নস্থান হয়ে থাকে, লগ্ন যদি মকর রাশি হয় এবং এই মকর রাশিতে লগ্নস্থানে যদি এই গুরুচণ্ডাল যোগ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্ন রকম বাধার সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তাদের মতবিরোধ এবং বিভিন্ন রকম সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এদের পরিশ্রমের ফল কিন্তু এরা অনেক দেরিতে পান। পরিশ্রম করলে তার সাফল্য অবশ্যই পান, সফলতা পান, কিন্তু সফলতা পেলেও সেই সফলতা পেতে দেরি হয়। কারণ এই মকর লগ্নের অধিপতি হচ্ছে শনি। শনি যে ফল দেয়, সেই ফল কিন্তু একটু দেরিতে পাওয়া যায়, কিন্তু স্থায়ী ফল পাওয়া যায়। এখন হলো কুম্ভ লগ্ন, যাদের কুম্ভ লগ্ন এবং সেই কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের লগ্নে যদি এই গুরুচণ্ডাল যোগ থেকে থাকে, সেক্ষেত্রে তাদের বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। তাদের লাভে ওঠানামা হতে পারে, অর্থাৎ কোনো যদি ব্যবসা করেন বা যে কোনো প্রকার লাভ লোকসানের ক্ষেত্রে হঠাৎ বেশ লাভ হয়ে থাকে বেশ কিছু, আবার কখনো কখনো হঠাৎ ক্ষতির সম্ভাবনা থাকে। মানে কোনো একটা সিস্টেমেটিক থাকে না, কখনো হঠাৎ বিশাল লাভ হয়ে যাচ্ছে, কখনো হঠাৎ ক্ষতি হচ্ছে, এই ধরনের একটা সমস্যা থেকে থাকে। এরা সামাজিক কাজে কিন্তু বা রাজনীতিতে এরা সাফল্য লাভ করতে পারে, এবং রাজনীতির ক্ষেত্রে তারা কোনো সম্মানযোগ্য পদ লাভ করার সম্ভাবনা থাকে। মীন রাশিতে, অর্থাৎ যাদের মীন লগ্ন, যাদের লগ্ন মীন, এই মীন লগ্নে জাতক জাতিকাদের লগ্নে যদি এই গুরুচণ্ডাল যোগ হয়ে থাকে, সেক্ষেত্রে বৃহস্পতি যেহেতু মীন রাশির নিজ ঘর, সেক্ষেত্রেও কিন্তু এই গুরুচণ্ডাল যোগ খুব একটা অশুভ ফল দিতে দেয় না। তাদের মধ্যে আধ্যাত্মিকতার একটা প্রবণতা থাকে। বিদেশ বা ভিন রাজ্যে চাকরির ক্ষেত্রে তারা সফলতা লাভ করতে পারেন। ভিন রাজ্যে চাকরির যোগ থাকে এবং সেই কাজে তারা সাফল্য লাভ করে থাকেন, কিন্তু এদের সবসময় একটা নিঃসঙ্গতা এবং এদের ব্যয় সবসময় বেশি হয়। সুতরাং এই যে 12টি রাশি, 12টি রাশিতে কি রকম ফল দিতে পারে গুরুচণ্ডাল যোগ, সেটা আপনারা জানলেন। এখন বলবো এই কখন এই গুরুচণ্ডাল যোগ নিজে থেকেই ভঙ্গ হয়, বা গুরুচণ্ডাল যোগ অশুভ ফল দিতে পারে না, বা গুরুচণ্ডাল যোগ দুর্বল থাকে। দেখুন, এই গুরুচণ্ডাল যোগ যদি নিজ রাশিতে, অর্থাৎ ধনু এবং মীন হচ্ছে তাদের বৃহস্পতির নিজ রাশি, এই নিজ রাশিতে যদি গুরুচণ্ডাল যোগ হয়, সেক্ষেত্রে কিন্তু অশুভ ফল দিতে পারে না এবং এই গুরুচণ্ডাল যোগ দুর্বল হয়ে যায়। বৃহস্পতির উচ্চ রাশি, যেমন বৃহস্পতির উচ্চ রাশি হচ্ছে কর্কট রাশি, এই কর্কট রাশিতে যদি গুরুচণ্ডাল যোগ থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই গুরুচণ্ডাল যোগ দুর্বল হয় এবং এই অশুভ ফল দিতে পারে না। বা কেন্দ্রস্থান, কেন্দ্রস্থান হচ্ছে কোনো জন্মছকের প্রথম স্থান, কোনো জন্মছকের 1 নম্বর স্থান, বা অর্থাৎ লগ্ন স্থান, বা
চতুর্থ স্থান, সপ্তম স্থান বা দশম স্থানে যদি এই গুরুচণ্ডাল যোগ হয়, সেক্ষেত্রে কিন্তু গুরুচণ্ডাল যোগের প্রভাব অনেকটাই কম থাকে এবং এর কুপ্রভাব খুব একটা পড়ে না। বা ত্রিকোণ স্থান, ত্রিকোণ স্থান হচ্ছে পঞ্চম স্থান বা নবম স্থানে যদি এই জন্মছকের পঞ্চম বা নবম স্থানে যদি গুরুচণ্ডাল যোগ হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু খুব একটা অশুভ ফল দিতে পারে না। বা শুভ গ্রহের দৃষ্টি যদি এই গুরুচণ্ডাল যোগ যেই ঘরে আছে, জন্মছকের যেই ঘরে আছে সেই ঘরে যদি শুভ গ্রহের দৃষ্টি, শুভ গ্রহ হচ্ছে শুক্র, বুধ বা চন্দ্র, এদের যদি দৃষ্টি থেকে থাকে বা যদি লগ্নপতির দৃষ্টি সেই গুরুচণ্ডাল যোগের উপরে থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এর অশুভ প্রভাব পড়ে না। বা এই গুরুচণ্ডাল যোগে যে বৃহস্পতি এবং রাহু বা কেতু রয়েছে, তার সঙ্গে যদি আরো যে কোনো একটা গ্রহ যদি একসঙ্গে থাকে, অর্থাৎ এই গুরুচণ্ডালের যোগের বৃহস্পতি, রাহু বা কেতুর সঙ্গে যদি যে কোনো এক গ্রহ, মঙ্গল হতে পারে, শনি হতে পারে, বৃহস্পতি হতে পারে, মঙ্গল, শনি, বুধ, শুক্র, যে কোনো গ্রহ যদি থাকে, তখন জানবেন এই গুরুচণ্ডাল যোগের কোনো প্রভাব পড়ে না, গুরুচণ্ডাল যোগ নিজে থেকেই ভঙ্গ হয়। এই জিনিসগুলো আপনারা, গুরুচণ্ডাল যোগ আছে মানেই বিশাল একটা আতঙ্কের সৃষ্টি, এগুলো ভাববেন না। গুরুচণ্ডাল যোগ সবসময় কুফল দেয় না, এইগুলো আপনারা সব জায়গায় আপনারা জানবেন না। যেটা আপনি বলছি আপনারা মনে রাখুন এবং দেখুন, এই গুরুচণ্ডাল যোগ নিজে থেকেই ভঙ্গ হয়ে যায় যদি এই বৃহস্পতি বা রাহু বা কেতুর সঙ্গে যদি আদার্স আরেকটা গ্রহ থাকে, যে কোনো গ্রহ হতে পারে, সেই গুরুচণ্ডাল যোগের প্রভাব পড়ে না, সেই গুরুচণ্ডাল যোগ নিজে থেকেই ভঙ্গ হয়ে যায়। আবার রাহু যদি দুর্বল হয়, জন্মছকের লগ্ন অনুযায়ী যদি রাহু দুর্বল হয় বা এই রাহু যদি পাপ গ্রহ দ্বারা পীড়িত হয়, সেক্ষেত্রেও কিন্তু এই গুরুচণ্ডাল যোগের কুপ্রভাব পড়ে না। রাহু যদি শত্রু রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু গুরুচণ্ডাল যোগের প্রভাব ফেলতে পারে না, কারণ শত্রু রাশিতে তখন রাহু দুর্বল হয়ে যায়। নবাংশে যদি বৃহস্পতি শক্তিশালী হয়, সেক্ষেত্রে গুরুচণ্ডাল যোগ ভঙ্গ হয়ে যায়, সেখানে তার কোনো প্রভাব পড়ে না। জন্মছকে এই যোগ থাকলেও নবাংশে গিয়ে কিন্তু সেই যোগ ভঙ্গ হয়ে যায়। এই যোগ নিয়ে অত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা বিষয়টা দেখুন, কোনো জ্যোতিষের পরামর্শ নিন বা আপনার জন্মছকের কোথায় এই গুরুচণ্ডাল যোগ অবস্থান করছে, কিরূপ প্রভাব ফেলতে পারে, এইগুলো জানার জন্য কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ, জন্মস্থান এবং জন্ম সময় লিখুন। কিভাবে আপনার ঘরোয়াভাবে এই গুরুচণ্ডাল যোগ প্রতিকার করতে পারবেন, সেই বিষয়গুলো আমি জানিয়ে দেব। আর যাদের এই গুরুচণ্ডাল যোগ আছে বা কুপ্রভাব পাচ্ছেন, তারা কিভাবে প্রতিকার করবেন ঘরোয়াভাবে, তারা বৃহস্পতির মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং স বৃহস্পতায় নমঃ, এই মন্ত্রটা 108 বার জপ করবেন। একান্ত যদি 108 বার না পারেন, অন্তত 28 বার বৃহস্পতিবার অন্তত জপ করবেন, এতে আপনারা অনেক শুভ ফল পাবেন। বৃহস্পতিবার কোনো হলুদ বস্ত্র বা হলুদ রঙের কোনো মিষ্টি কোনো দরিদ্র ব্রাহ্মণকে বা কোনো দরিদ্র ব্যক্তিকে আপনারা দান করুন, এতে আপনারা শুভ ফল পাবেন। ব্রাহ্মণদের বা দরিদ্র ব্যক্তিদের আপনারা আপনাদের সামর্থ্য মতো কিছু সাহায্য করার চেষ্টা করুন, তাতেও আপনার এই গুরুচণ্ডাল যোগের কুপ্রভাব অনেকটা কমে যাবে। এবং পিতা বা গুরু, এদের সম্মান করুন, এদের আশীর্বাদ লাভ করুন, দেখুন আপনাদের এই গুরুচণ্ডাল যোগের অশুভ প্রভাব অনেক কমে গেছে। সুতরাং এই নিয়ে অত আতঙ্কিত না হয়ে আপনারা এই প্রতিকারের ব্যবস্থাগুলো করুন, তাতেই দেখবেন আপনারা অনেক শুভ ফল পাবেন। আর যারা ঠিকুজি, কুষ্টি বা যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য আপনাদের ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাতে আপনারা যোগাযোগ করে নেবেন। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।